أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 16 নম্বর পারা 12 নম্বর রুকুর 107 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা যে বা যাহারা আমানু ঈমান এনেছেন ওয়া আমিলুস সলিহাত আর ভালো ভালো কাজ তার জীবনটাকে সাজিয়েছেন শৈশব জীবন থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রীয় জীবন পার্লামেন্ট জীবন এরপরে বিভিন্ন পর্যায়ে পারিবারিক জীবন সাংস্কৃতিক জীবন প্রত্যেকটি সেক্টরে যারা ঈমান এনেছেন আর ভালো ভালো কাজগুলো নিজের জীবনে আঞ্জাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পুরস্কারের জন্য তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত সাজায় রেখেছি এমন জান্নাত তৈরি করে রেখেছি এমন একটি জায়গা তৈরি করে রেখেছি যার নাম হলো জান্নাতুল ফেরদাউস চিল্লায় বলেন সুবহানাল্লাহ কি নাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো আর জান্নাত ভালো ভালো কাজ করো আর ভালো ভালো কাজ করতে যদি পারো তাহলে তোমাদেরকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস চিল্লায় বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এখন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জান্নাত দেবে কিন্তু জান্নাতের ব্যাপারটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কেমন জান্নাতের কথা আল্লাহর বান্দা সন্তুষ্ট হবার জন্য ওই জান্নাতের জন্য কাজ করার জন্য আল্লাহ জান্নাতের কথাও বলে দিয়েছেন কেমন হবে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিল্লাবা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিল্লাবা সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে মুসলমানেরা শুনে রাখো যারা বসে আছো কোন মানুষ দুনিয়ার জীবনে অনেকগুলো জান্নাতের বাগিচা আছে যেটা কোরআনের মাহফিল এটাও জান্নাতের বাগিচা মসজিদ জান্নাতের বাগিচা ঈদগাহ জান্নাতের বাগিচা আমার ভাইরা যেখানে ইবাদত করা হয় আল্লাহর ইবাদত সেটা জান্নাতের বাগিচা যেখানে কোরআনের কথা বলা হয় সেটাও আল্লাহর জান্নাতের বাগিচা আমরা এই জান্নাতের বাগিচার ভিতরে এসেছি আসতে গিয়ে কোরআনের মাহফিল আসতে গিয়ে মিথ্যা কথা বলা যেতে পারে আমার বন্ধুগণ মসজিদে দাঁড়ায়া মানুষ মিথ্যা কথা বলে হ্যাঁ অবশ্যই বলে অনেক মানুষ মিথ্যা কথা বলে মসজিদে বসে মিথ্যা কথা বলে মসজিদে বসে মিথ্যা কথা বলা যায় কোরআনের মাহফিলে সে স্বার্থের কারণে যেতে আর আসতে গিয়ে মিথ্যা কথা বলা যায় বাংলাদেশের মানুষের ভাগ্য গগনের জন্য যেই সংসদ ভবন সেই সংসদ ভবনের পার্লামেন্টের সদস্য হওয়ার পরে মিথ্যা কথা বলা যায় সেটাও একটা পবিত্র জায়গা চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মাহফিলে মানুষ মিথ্যা কথা বলতে পারে কোনো বাধা কেউ দিতে পারে না মসজিদে গিয়ে মিথ্যা কথা বললে কেউ বাধা দিতে পারে না কিন্তু আল্লাহ বলেন আমি এমন ঈমানদারদের জন্য এমন জান্নাত সাজায় রেখেছি লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিল্লাবা সেই জান্নাত আমি ঈমানদার আর ভালো আমলকারীর জন্য রেখেছি সেই জান্নাতের ভিতরে কোনো অশ্লীল কোনো আজে বাজে কোনো মিথ্যা কথা কেউ বলবেও না কেউ শুনবেও না সুবহানাল্লাহ বাড়ি যা বলেন গলায় ব্যথা লাগবে একবার কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে আর একবার আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন আকাশ আর জমিনের ভিতরে যত জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া সাজায়া দেন এখন বলেন আসতে হবে না জোরে হবে
নবীজি বলেছেন শুধু তাই নয়, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেন। ওই গাছটা লাগানো হয়ে গেল, এরপরে যখন আবার সুবহানাল্লাহ বলবে বান্দার জন্য আল্লাহ ওই গাছের শাখা কাণ্ড তৈরি করে দেন। প্রত্যেকটি শাখা কাণ্ড তৈরি হয়ে গেল, আবার যখন সুবহানাল্লাহ বলবে প্রত্যেকটা শাখা কাণ্ডের ভিতর থেকে সুবহানাল্লাহ নামের জিকির চালু হয়ে যায়। আল্লাহ বলে জিবরাইল জান্নাতের ভিতরে এত শোরগোল চলে কিসের, কিসের মিছিল চলে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কেউ যেটা দেখে না, কেউ যেটা শোনে না, কেউ যেটা বুঝে না, সেটা বুঝে কে? ও আল্লাহ তাআলা, আপনি তো আলিমুল গায়ব, দুনিয়ার কেউ যেটা দেখে না আপনি সেটা জানেন, দেখেন, কিন্তু জান্নাতের ভিতরে কি হচ্ছে এ ব্যাপারে আপনিই তো ভালো জানেন। আল্লাহ বলে ফেরেশতারা তোদের কাছে শুনতে চাই। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলতে চাই রব্বে কারীম শুনে রাখো, দুনিয়ার ওই যে নান্দিনা ওরস শরীফের মাহফিলের ভিতরে বসে আব্দুল করিমের ছেলে আব্দুর রহমান তোমার পবিত্রতার নামটা ঘোষণা করেছিল সুবহানাল্লাহ। প্রথমবার বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে গেছে, আবার বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে গাছের শাখা কাণ্ড হয়ে গেছে, এরপরে পাতা হয়েছে, ওইগুলো তোমার বান্দার নামে সুবহান নামের পবিত্র জিকির গাইতেছে। আল্লাহ বলেন ও ফেরেশতারা, ওই নন্দিনা গ্রামের মানুষরা কি আমারে দেখছে নাকি? বলে না আল্লাহ আপনারে দেখে নাই। আপনারে কি দেখছে নাকি? বলে না দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে না দেখে নাই। আমার রাসূলকে দেখেছে? বলে না তাও দেখে নাই। অনেকে স্বপ্নের মাধ্যমে হয়তো বা দেখতে পারেন, কিন্তু আমার জান্নাত দেখেছি কিনা না বলে তাও দেখে নাই। কেন দেখেছেন? করে আল্লাহ ওরা কোরআন হাদিসের বক্তব্য শুনে বিশ্বাস করে আপনারে ভালোবেসে ফেলেছে আর আপনার পবিত্রটার নামটা গাইতেছে। ওই নামের মিছিল ওই জান্নাতের ভিতরে এতক্ষণ চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব কষ্ট লাগতেছে মনে নাকি? খারাপ লাগতেছে বলবো? প্রিয় ভাই সাহেব, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতারা রে ওই জান্নাতের গাছগুলোকে বলে দাও ওরা যেন থেমে যায়, ওরা যেন থেমে যায়। হাদিস শরীফের ভিতরে এসেছেন জান্নাতের ভিতরে যখন শোরগোল চলতেছে ওই ঝংকারের মাধ্যমে আসমান জমিনের নূরের খুঁটিগুলি থরথর করে কাঁপতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ও ফেরেশতারা গাছগুলিকে বলে দাও তারা যেন থেমে যায়। আল্লাহর ফেরেশতারা বলে ও গাছেরা থেমে যাও। আল্লাহ বলে গাছগুলোকে থেমে যাও। গাছগুলো ডাক দিয়ে বলে আল্লাহ থেমে যেতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? ওই নান্দিনা মাহফিলের ভিতরে যত মানুষ আছে ওদের জীবনের সমস্ত গুনাহ খাতা এই মুহূর্তে মাফ করে দাও, আমরা থেমে যাব। আল্লাহ বলেন ওদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহু আকবার! এটা সেই কোরআনের মাহফিল, সেই দামি মাহফিল। আল্লাহর নবী বলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। এবার গাছের আওয়াজ আরো বেড়ে গেছে, এত আওয়াজ বেড়ে গেছে আসমান জমিন থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলে গাছ থেমে যা। বলে না থামতে পারি না। আয় আল্লাহ তাআলা থেমে যেতে পারি ওয়াদা দাও। ওই এলাকার মানুষেরা যারা ওদের আব্বা মা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে রে, ওদের ভিতরে আর কোনো খোঁজ খবর নেওয়া যায় না, টেলিফোনে খবর নেওয়া যায় না, মোবাইলে খবর নেওয়া যায় না। হায় আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের গুনাহ খাতা যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহর মিছিল বন্ধ হবে না। আল্লাহ বলেন ও গাছ থেমে যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের মা বাবার কবরের জিন্দেগিটাওকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। শুধু সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র নাম ঘোষণা করার কারণে এত মর্যাদা বান্দাকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলতে চায় না? প্রিয় ভাই সাহেব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা লা يسمعون فيها لغوا ولا
কিল্লাবা। কোরআন শরীফ পড়লে ভাল লাগে? এটা কার কালাম? বলুন কার কালাম? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতটা আমি ইমানদারদের জন্য সাজায় রেখেছি, যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে। লা মানে না, ইয়াসমাউনা শ্রবণ করবে না, ফিহা সেখানে লাগওয়াও ওয়ালা কিযাবা, কোনো অশ্লীল কোনো আজে বাজে কথা শুনবে না, কোনো মিথ্যা কথা সেখানে এই জান্নাতের ভিতরে চলবে না। ওই জান্নাত ঈমান আননেওয়ালার জন্য আর ভালো কাজ করনেওয়ালার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজায় রেখেছি। দুই নম্বরে পরিচয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুরআনুল কারীম দিয়ে পরিচয় দিচ্ছেন, ইল্লা কিলান সালামা সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন সেই জান্নাতটা কেমনে সাজায় রাখছি, যেই জান্নাতের ভিতরে মিথ্যা চলবে না, অশ্লীল চলবে না, তাহলে কি চলবে? সেখানে কি হলো? আল্লাহ বলেন ইল্লা কিলান সালামান সালামা। সেই জান্নাতের ভিতরে চতুর্দিক থেকে আওয়াজ যে বেশি আসবে, শান্তির আওয়াজ, সালাম আর সালাম, সালাম আর সালাম। ডান দিক থেকে জান্নাতীদেরকে সালাম দিবে, বাম দিক থেকে জান্নাতীদেরকে সালাম দিবে, সামনে থেকে সালাম দিবে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি ঈমানদার, যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটে দাঁড়ায়া আমি আল্লাহ তাদের অভ্যর্থনার জন্য আমি আল্লাহ নিজে তাদের সালাম দান করব। যেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সালাম দিবেন, ঈমানদারদেরকে সালাম দিবেন, জান্নাতীদেরকে সালাম দিবেন, ওই সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে সাজায় রেখেছেন। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে বলেছে, বান্দা শুনে রাখো, দুনিয়ার এখানে কেন বললেন জান্নাতের ব্যাপারে অশ্লীল কথা চলবে না, মিথ্যা কথা চলবে না, এ কথা কেন আল্লাহ দিলেন? তার মানে হলো দুনিয়ার জমিনে যারা মিথ্যা কথা বলবে তার নসিবে আল্লাহর জান্নাত হবে না। কথা কয় না ঠিক কিনা? ঠিক। আমরা মিথ্যা কথা বলি কি বলি না? এত মিথ্যা কথা মুসলমানরা বলে, এটা হিন্দুরা এত মিথ্যা কথা বলে না, ঠিক কিনা বলেন? মুসলমানরা ওজনে কম দিতে গেলে ছাড়ে না, মুসলমানরা জমির আল খেলতে গেলে ছাড়ে না, মুসলমানরা পার্লামেন্টে দাঁড়াইয়া, সংসদের মধ্যে দাঁড়াইয়া এত মিথ্যা কথা কয় যা শয়তানেও কয় না। কথা কয় না ঠিক কিনা? এই তো মুসলমান। আল্লাহর কসম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো আর তোমরা সদা সত্য কথা বলো। এ কথা কার? এ কথা কার? সত্য কথা বলতে আল্লাহ বললেন, আর আমরা এত মিথ্যা কথা বলি। প্রিয় ভাই, সব আমার দেশে যা হচ্ছে আর যা হয়েছে এদিকে বলার কায়দা নাই, কিন্তু মিথ্যা কথা সব সমাজে প্রচলন আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ তাআলা বলতেছেন চতুর্দিক থেকে আসবে সালামের বাক্য। এই জন্য বিশ্বনবী দুনিয়ার জমিনে থেকে বলেছেন, হাদিসের ভিতরে এসেছেন, মুসলমানরা শুনে রাখো, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে আল্লাহ নবী বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম। জান্নাতের ভিতরে যদি বেশি বেশি আল্লাহর সালাম চাও তাহলে মুসল্লি ইমাম সাহেবকে সালাম দিবে, আর ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে, সন্তান তার বাবাকে সালাম দিবে, একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেবে। দুনিয়ার ভিতরে যারা বেশি বেশি সালাম দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে সোনার কুরসির উপরে বসায়া আসাবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আস্তে আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম দাও, সাক্ষাৎ হলে এরপরে কথাবার্তা বলো। আমার জিন্দেগিতে যত কিতাব কেটেছি, যত কথাই দেখেছি, রাসূলুল্লাহ যখন বাড়িতে আসতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া সারা রাত ঘুমাইতেন। শুধু একটাবার আমার নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায়া থাকতেন।
আই খাদিজাতুল কুবরা দাঁড়ায় আছেন। রাসূলুল্লাহ রাত্রিবেলা এসেছেন দিনের দাওয়াত দেওয়ার পরে। রাসূলুল্লাহ এসে দরজায় সালাম, খাদিজা সালাম দেবে দেবে ভাব, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে খাদিজারে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কে আছো, পরিবারে কে আছো, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া একটা বারো বিছনায় পিঠ লাগাই নাই রসুল আপনারে সাদি মুখখানা দেখার জন্য আর আপনারে মত বিনিময় করার জন্য। সর্বপ্রথম আমার রসুলের চেহারার দিকে দিকে আমি তাকাই, আমি খাদিজাতুল কুবরা সালাম দেব, সুযোগ পাই নাই, জীবনে একটা দিনও চান্স পাইলাম না আপনি রসুলের আগে সালাম দিতে। নবীজি যখনই ঘরের ভিতরে প্রবেশ করেছেন আগে সালাম দিয়েছেন, এরপরে রসুল যখন বেরিয়ে গেছেন আল্লাহ নবী আবার ঘরবাসীকে সালাম দিয়ে বিদায় হয়ে গেছেন। আমরা আমাদের বাবাকে সালাম দেওয়া দরকার, মুসল্লি ইমাম সাহেবদেরকে সালাম দেওয়া দরকার, ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লি সালাম দিবে ইমাম সাহেবকে। বর্তমান যুবকরা সালাম দেয় বিয়ান সাহেবকে, কথা কয় না ঠিক কিনা? আবার ওই নিয়ে গায়নও বের করে, কথা কয় না ঠিক না বে ঠিক? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? কয় বুকে বড় জ্বালা। আমি বলি ওর বুকের মধ্যে মারো ফালা, ও শয়তানের আসল খালা, কথা কয় না ঠিক কিনা? সালাম নিয়ে তামাশা করবা না। সালাম কার নাম? সালাম মানে শান্তি, আল্লাহর নাম, আল্লাহর নাম। খবরদার সালাম নিয়ে তামাশা করো না। নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি কোনো মুসলমানকে আগে সালাম দেয় তার ভিতর থেকে যে অহংকার আছে সব অহংকারকে আল্লাহ আগুনের মতো জ্বালায়া পুড়িয়া শের করে দেয়, সব অহংকার দূর হয়ে যায়। নবী বলেন কোন মানুষ যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিল আর সালাম দেওয়ার পরে মুসাফা করলো, হাত ছেড়ে দেওয়ার পূর্বে এই আঙ্গুলের মাঝখান দিয়ে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝরাইয়া দেন। সালাম দেওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা বিয়ানেক না সালাম নাই দিল যুবকরা, কিন্তু যুবকরা বর্তমানকে শ্বশুর আব্বাকে খুব সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বাজান, বলেন বলেন ঠিক কিনা? আব্বারে সালাম দেয় না, নিজের জন্মদাতা বাবার কাছে কুত্তার মতো যায়, সালাম দেয় না। শ্বশুর আব্বারে দেখলে কয় আসসালামু আলাইকুম আব্বা, আপনি কেমন আছেন? আরে আব্বারে শ্বশুর আব্বারে সালাম দেওয়ার আগে তোমার আব্বার সালাম পাওয়ার যোগ্য, কারণ তোমার বাবার মাধ্যমেই তো তোমার শ্বশুর পাইছাও, কথা কয় না ঠিক কিনা? আব্বার জন্য দোয়া করে না, মার জন্য দোয়া কর না, শ্বশুর মশার জন্য দোয়া করে। শ্বশুরকেও সালাম দিতে হবে, শাশুড়িকেও সালাম দিতে হবে, স্ত্রীকে সালাম দিতে হবে, কিন্তু আগে মর্যাদা কার? যে মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে নবী রাসূলকে বলি নাই, ওলি গাউস কুতুবকে বলি নাই, আমার ইবাদতের পরে মার বাবার স্থান। চিল্লা বলো ঠিক কিনা? মার বাবার বেলা হয়েছে, মার বাপারকে কত দাম জানো? মর্যাদা কত দেওয়া হয়েছে, কি মর্যাদা দেওয়া হয়েছে? মাকে সালাম দাও, মায়ের কত দাম, মায়ের কত মর্যাদা। আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দার পাশে বসে আছেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামরা রাসূল বসে আছেন, একটা বিদ্যাবহী মহিলা লাঠি ভর করে খুনখুরি বুড়ি মানুষ একজন লাঠি ভর করে করে আসতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আর বসে থাকতে পারলেন না, রাসূলুল্লাহ এবার উঠে দৌড়ালেন, দৌড়ায়া গিয়ে বিদ্যাবহী বুড়িমার কাছে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর নবীজির গায়ের ভিতরে একটা চাদর ছিল, চাদরখানা রাসূল নিজের গায়ে থেকে নামাইয়া মাটির ভিতরে বালি আর পাথরের ভিতরে বিছায়া দিলেন, আর বললেন মা আপনি বসেন। মহিলাটি বসে পড়লেন। আল্লাহর নবীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল। রাসূলুল্লাহ কথাবার্তা বলে যখন শেষ বিদায় নিয়ে আসতেছিলেন, সাহাবায়ে কেরামদের কাছে আসলেন, মহিলাটি চলে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান আর মাল আপনার পায়ের নিচে কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারক মাটির ভিতরে বিছায় দিলেন দেখলাম, কিন্তু আপনার চাদর মোবারক আপনার শরীরের সাথে থাকার কারণে আপনি যখন শরীর ঘেমে যেত, শরীর থেকে ঘাম বের হয়ে গেলে সেই ঘামগুলো আপনার চাদরের ভিতরে লাগতো, আর ওই চাদরের ভিতর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ আমরা পাইতাম।
মেশক আম্বরের সুঘ্রাণ পেতাম। বন্ধুগণ আমার ভাইরা, আমরা ঘেমে গেলে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, জামা কাপড়ে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী ঘেমে গেলে যেই ঘাম বের হতো সেই ঘামের ভিতর থেকে 3 কিলোমিটার দূর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যাইত। এমন রাসূলের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। কি মজার নবী, কি মর্যাদা দিয়েছে। রাসূল চাদরখানা বিছাইয়ে দিলেন, কথাবার্তা শেষ হয়ে গেল, বৃদ্ধা মহিলা চলে গেল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গায়ের চাদর মুবারক আমরা বুকে লাগাই চুমা দেই, আপনি ধুলিবাড়ির মধ্যে বিছায় দিলেন, কারণটা তো বুঝলাম না। কে সেই মহিলা? নবীজির চোখের কোনা দিয়ে দরদর করে পানি বেরিয়ে আসলো আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই, আমি আমার কলিজার টুকরা মা আমিনার বুধ স্তন থেকে তেমন কিছু দুধ পান করতে পারি নাই, কিসমতে মিলে নাই। মক্কার রেওয়াজ ছিল সন্তান জন্মগ্রহণের পরে অন্যের করে লালিত পালিত হওয়া, কিন্তু যেই মহিলার পায়ের নিচে আমি চাদরখানা বিছায় দিয়েছি সে আর কেউ না, যিনি হলেন আমার দুধ মা, যিনি আমাকে কোলে কাকালে করে দুধ খেয়ে বড় করেছিল, মোহাম্মদকে এত বড় করেছিল, উনি আর কেউ না, তিনি হলেন আমার দুধ মা হালিমা তুসাদিয়া। দুধ মার জন্য মায়ের পায়ের নিচে আমার রাসূল নিজের চাদর বিছায় দিয়েছে, মাটিতে বসতে দেয় নাই। এত মর্যাদার, এত সম্মান আল্লাহ আমারে দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনে রাখুন, শুধু এখানে শেষ করেন নাই, কোন ওলি যদি দোয়া করে কবুল হতেও পারে নাও পারে, সরমনা পীর সাহেব দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, আমি দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মার বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শপথ করে বলি, বন্দুকের গুলি মিস হতে পারে, বাবা মার দোয়া মিস হতে পারে না। আল্লাহু আকবার। এত দাম, এত মার বাবাকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, দোয়া যে মঞ্জুর হয় এ ব্যাপারে একটু বলবো। প্রিয় ভাই সাহেব, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই একজন আল্লাহর বুজুর্গ ওলি ছিল, ঠিক কি না? আজকে তো আমরা একটা অলির মাজারের এইখানে ওরস হচ্ছে। অলিদেরকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছে, আমি সে ব্যাপারে বলতেছি না, আমি ওইদিকে আর যাচ্ছি না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই ছোট্ট মানুষ, মা একদিন সন্ধ্যা রাতে প্রচন্ড মাথায় জ্বর, বিছানায় শুয়ে পড়ছেন, কলিজার মধ্যে পানির পিপাসা। মা বলতেছে, বাইজিদ তুমি আমারে কি একটু পানি পান করাতে পারো? বাইজিদ বলছে, মা তুমি আমারে বলছো আর আমি তোমারে পানি পান করাবো, তা হতে পারে না, আমি অবশ্যই তোমাকে পানি পান করাবো, একটু দাঁড়াও। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই ছোট্ট মানুষ, ঘরের ভিতরে তন্ন তন্ন করে দেখে কোনো পানি নাই, বাইরে গেলেন সেখানে পানি নাই, মা চাইছে পানি, পানি তো দিতেই হবে, দৌড়ায় গেলেন, একটু দূরে গেলেন, সেখানে গিয়ে পানি ব্যবস্থা হয়ে গেল, পানি নিয়ে আসলেন, এসে দেখে মা ঘুমায় গেছে। হযরতে বাইজিদ চিন্তা করলেন, মাকে পানি পান করানোর জন্য অনেক দূরে চলে গেছি, কিন্তু মা পানি তো পান করতে পারলো না, এখন ঘুমের মধ্যে যদি মারে ডাকি মার বড় কষ্ট হয়ে যাবে। আবার বাইজিদ চিন্তা করেন, আমি যদি পানির গিলাস রেখে দিই, যদি আমি ঘুমায়া যাই আর গভীর রাতে মার ঘুম ভেঙে যায়, আর মা বলে বাইজিদ একটু পানির ব্যবস্থা করে দাও, আমি আল্লাহর কোরআনের অবমাননা, আল্লাহর কোরআনের আইন লঙ্ঘন করে ফেলবো, আমি পারবো না। হাতের গিলাসটা নিয়ে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ মায়ের শিওরে গিলাসটা নিয়ে দাঁড়ায় গেছেন। এমনি করতে করতে রাত শেষ হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, ফজরের সময় আগত হয়ে গেল, প্রায় কাছাকাছি। হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে গেল, লক্ষ্য করে দেখেন ছোট্ট বাইজিদ হাতের গিলাসটা নিয়ে দাঁড়ায় আছে। আহারে, মা ডেকে বলতেছেন, বাইজিদ তুমি কেন ঘুমাও না? সন্ধ্যা রাত্রি তুমি আমার কাছে পানি চাইছিলা, কিন্তু পানি দিতে পারি নাই। ও মা, আমি এই যে পানি নিয়ে দাঁড়িয়েছি, তুমি পানি পান করো। বাইজিদের মা লক্ষ্য করে দেখেন শীতের রজনীতে বাইজিদের হাত থরথর করে কাঁপতেছেন, শরীরটা কাঁপতেছেন ঠান্ডার কারণে। বাইজিদের হাত থেকে পানি নিয়ে পান করলেন, বাইজিদকে কম্বল জড়ায়া বিছানার মধ্যে ঘুমায়া দিলেন, বাইজিদ ঘুমায়া পড়লেন। মা এবার
ওযু করে সে নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ সমাপ্ত করে হাত উত্তোলন করলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, সারা রাত আমার বাইজিদ আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, আমার বাইজিদ যা করেছে আমি মার অন্তর খুশি হয়ে গেছে। হায় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমার বাইজিদকে তুমি সুলতানে আরেফিন বানায়া দিও। মায়ের দোয়া মঞ্জুর, মায়ের দোয়া কবুল হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি সুলতানে আরেফিন হয়ে গেছেন। এত বড় আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামিকে আল্লাহ বানিয়েছিলেন মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? তাহলে মায়ের দোয়া কবুল হয় কি না? মায়ের দোয়া কবুল হয়। শুধু তাই নয়, আমার বাস্তব জীবনে যা দেখেছি, মাওলানা সাইদি সাহেবের ওয়াজ শুনেছিলাম। প্রিয় ভাই সাহেব, ছোট্টবেলায় আমি যখন তোরাই 5-6 বছর বয়স, আমাদের নাটোরে যখন বনপাড়াতে সাইদি সাহেব আসতেন, আমি দেখেছি ছাদের উপরে মানুষ, গাছের ডালে মানুষ, এরপরে আপনারা কি কয় টিনের মটকার উপরে মানুষ। আমি নিচে বসে বসে ওয়াজ শুনতেছিলাম, চিনতাম না তারে। একে ওয়াজ শেষ, আব্বা দেখছি আমার পাশে বসায় রাখছিল, আমার আব্বা আমারে নিয়ে যেতেন মাহফিলে। আর যখন হুজুর দোয়া করছেন, তখন আমার আব্বা এরকম হাত তুলে বলেছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমি বাবা হই আমার কলিজার টুকরা সন্তানকে পাশে রাখছি, আল্লাহ মেহরবানি করে আমার সন্তানকে তুমি দিনের দায়ী হিসাবে কবুল করো। আল্লাহর কসম, বাবার দোয়া কবুল হয়ে গেছে। সারা বাংলাদেশ, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই যেখান থেকে আমার কাছে মেসেজ আসে না, ফোন আসে না, যেখানে আমারে ভ্রমণ করা লাগে না। সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই যেখানে আমি কোরআনের কথা বলি না। সারা বাংলাদেশের সর্বত্র জেলায় কোরআনের কথা বলার এই গুলামকে আল্লাহ কবুল করেছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আর এমন শুধু কবুলই করেন নাই, আল্লাহ তাআলা এই কণ্ঠের মধ্যে এত প্রকারের সুর দিয়েছে যে যখন সেটা গলা ভাঁজ করে সেটাই ওপেন হয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আজকে শোনাবো না, আজকে একটাই চলবে। হ্যাঁ, আপনারা শুনবেন? আলহামদুলিল্লাহ, শোনাবো ইনশাআল্লাহ একটু পরে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শুনতেছিলাম, যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত সাজিয়ে রেখেছেন, যেখানে ডান দিক থেকে আসবে সালাম, বাম দিক থেকে আসবে সালাম, পিছন থেকে আসবে, পিছনে ফিরলে সালাম, এমনকি সালামুন কাওলাম মির রব্বির রহিম। আমার আল্লাহ জান্নাতের গেটে দাঁড়িয়ে ইমানদারদেরকে সালাম দান করবে। সেই সালাম শুনতে রাজি আছি কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করে, বলেন আমিন। 3 নাম্বার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম সুরুরিম মাউদুনা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, যারা ঈমান এনেছেন আর যারা ভালো কাজ করেছেন তাদের জন্য এমন জান্নাত সাজিয়ে রেখেছি। আমি বসে আছি একটা কাঠের চেয়ারের ভিতরে, ঠিক না বে ঠিক? কিসের চেয়ার? কাঠের চেয়ার। চেয়ার হয় কয়েক প্রকারের, একটা হলো কাঠের চেয়ার, আরেকটা হলো প্লাস্টিকের চেয়ার, লোহার চেয়ার। এরপরে আমার বন্ধুগণ বিভিন্ন পর্যায়ের বেতেরও চেয়ার হইতে পারে, বিভিন্ন চেয়ার দিয়ে বানানো তৈরি করা মানুষ বসে থাকেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি জান্নাতি মেহমান যারা হবে তাদের সম্মানার্থে তাদেরকে আমি ঠকাবো না। আমি আল্লাহ তাদের কাঠের চেয়ার দেব না, আমি আল্লাহ বেতের চেয়ার তাদেরকে দেব না, তাদেরকে কোনো লোহার চেয়ার দেব না, প্লাস্টিকের চেয়ার দেব না। আলা সুরুনিম মাউদুনা। আমার জান্নাতের ভিতরে আমার মেহমানরা বসে থাকবে, কাঠের চেয়ারে বসলে মানাবে না, বেতের চেয়ারে বসলে মানাবে না। আমার সোনার ইমানদারদেরকে আমি আল্লাহ ডাইরেক্ট সোনার চেয়ার বানায়া ওই চেয়ারের উপর বসায় রাখবো। আরো জোরে বলুন, আলা সুরুরিম মাউদুনা। আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট সোনা দিয়ে তৈরি করা হবে। সেটা দুনিয়ার সোনার মধ্যে ভেজাল আছে, কিন্তু জান্নাতি সোনার মধ্যে কোনো ভেজাল বা খাত নাই। ডাইরেক্ট আল্লাহ তাআলা তৈরি করা সোনা। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই চেয়ারের মধ্যে আল্লাহ আমাদেরকে বসতে দিবেন, কি সম্মান, কি মর্যাদা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেছেন, সেই চেয়ারের ভিতরে বান্দাগুলি কেমনে বসে থাকবে, কি অবস্থায় বসে থাকবে। আহারে, প্রায় 12টা কিন্তু বেজে যাচ্ছে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই চেয়ারের ভিতরে বান্দা কেমন করে বসে থাকবেন, কি অবস্থায় বসে থাকবেন, সে কথা আল্লাহ কোরআনে রেকর্ড করলেন।
আল্লাহ তাআলা বললেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা লক্ষ্য করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যে চেয়ারটা বানায় রেখেছি, আমি যেভাবে বসে বসে আপনাদের দিকে কথা বলছি, আপনারা যেমন করে শুনছেন, মত বিনিময় হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন সোনার চেয়ারের পরে এরকম সামনাসামনি বসে বান্দাগুলো হাসি 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 জান্নাতের গান গাইতে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতের গান গাইতে থাকবে। যখন সেই জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষকে চেয়ারে বসতে দিবেন না আল্লাহ, সেখানে কালো মানুষকে বসতে দিবেন না, কুরসিত মানুষকে বসতে দিবেন না, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর মতো একজন মানুষ বানায়া, ইউসুফ আলাইহিস সালামের মতন চেয়ারা বানায়া, 30 থেকে 33 বছরের তাগড়া যুবক বানায় আল্লাহ এই চেয়ারের উপরে বসায় রাখবে। আরো জোরে বলুন। প্রিয় ভাই সাহেব, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে লক্ষ্য করে শোনো, সেই জান্নাতের ভিতরে কি অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলতেছেন বান্দাগুলি শোনো, একটু পরে আসতেছি। আল্লাহ বলে সেই সোনার চেয়ারের মধ্যে হাসতে বসে বসে হাসতে থাকবে যুবক মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতের পরিধি কেমন হবে, সেই জান্নাতটা কতকাল থাকবে, কেমনে থাকবে। আল্লাহ সে কথা বললেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা, সূরা কাহফের 108 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন বান্দা খালিদিনা ফিহা, সেখানে অনন্তকাল থাকবে। মসজিদ জান্নাতের অংশ, মসজিদ থেকে মানুষ বেরিয়ে চলে যায়, এরপরে ঈদগাহ ময়দান জান্নাতের অংশ, নামাজ শেষ করতে দেরি হয়, খুতবা শুনতে ধৈর্য মানে না, কথা কয় না ঠিক না ঠিক, মানুষ বেরিয়ে যায় আমার বন্ধুগণ। কিন্তু কোরআনে কারীম বলতেছেন জান্নাত এমন একটা একবারও মনের ভিতরে স্পষ্ট হবে না, উদয় হবে না, জান্নাত থেকে বের হয়ে যায়। সেই জান্নাতের ভিতরে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বন্ধুগণ আমার ভাইরা শুনে রাখো, জান্নাতের ভিতরে মনের ভিতরে যা চাইবে কেবলমাত্র আল্লাহ তাআলা সব কিছু ওপেন করে ওই জান্নাতের ভিতরে রেখেছে। এই জান্নাতই তো আমাদের দরকার, চিল্লায় বলেন ঠিক কিনা। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করলেন না, রব্বুল আলামিন আরো বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন জান্নাতের মেহমানরা হবে সোনার যুবক যুবক তরুণ যুবকেরা। তরুণ যুবকদের কথা আল্লাহ তাআলা বললেন অনেক মানুষ আছে যাত্রা মঞ্চ হয়, থিয়েটার হয়, এরপরে সিনেমা নাটক হয়, আছে না নাই? এখন এগুলো সিনেমা নাটক খুব কমে গেছে, এখন মোবাইলের মাধ্যমে হয়। মোবাইলের মাধ্যমে এমন মোবাইল এসেছে খালি টানতে থাকে, খালি টানে। হাইরে কপাল, এমন এমন কিছু ওই মোবাইলের মধ্যে রাখা হয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি ভালোটা কিছু দেখতে চান, 2টা আসে ভালো আর 14টা আসে খারাপ, কথা কয় না ঠিক কিনা। ভয় করে ওই আয়াতের দিকে লক্ষ্য করে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, হে পুরুষের দলেরা, তোমাদের চোখটাকে বেগানা নারী থেকে, অশ্লীল থেকে তোমাদের চোখটাকে নিম্নগামী করো। ওই মোবাইল কিনি নাই, কারণ ওই মোবাইলের মধ্যে অনেক অশ্লীল থাকতে পারে। এইটা এখনো সারা বাংলাদেশ চলে, এটাই চলে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে নাম্বার একটাই নাম্বার, এই নাম্বার চলে। আল্লাহ যেন চোখটারে হেফাজত করা তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, বর্তমান কিছু প্রেক্ষাপটে, বর্তমান কিছু তথ্য মোবাইলের মাধ্যমে অনেক কিছুই পাওয়া যায়। মোবাইল ব্যবহার করা খারাপ না, ব্যবহার করতে হবে। মোবাইল ব্যবহার করলে কোনো দোষ নাই, এটা একটা যন্ত্র, এটা একটা ইলেকট্রিশিয়ান, একটা যন্ত্র। প্রিয় ভাই সাহেব, এটা একটা মাধ্যম। তবে আপনার মেমোরি যদি ভালো থাকে, মোবাইলের মেমোরি খারাপ হয়ে লাভ নাই, আপনার মেমোরিকে কন্ট্রোল করতে হবে, কথা কয় না ঠিক কিনা। যুবক ভাইদেরকে আমি পান বলে বলবো, ওই আয়াতের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও যুবকের দলেরা, তোমরা তোমাদের চোখটাকে বেগানা নারী থেকে, অশ্লীল কাজ থেকে নিচের দিকে চোখটা নিচে নামায় থাকো। যারা অশ্লীল ছবি দেখলো না, যাত্রা সিনেমা থিয়েটার দেখলো না, কিয়ামতের ময়দানে এই জান্নাতি যুবক যখন জান্নাতে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, খুব আনন্দের সাথে বলবেন, আল্লাহ জীবনেও তো কোনোদিন একটা বেগানা নারীর ড্যান্স দেখি নাই, তবে তোমার জান্নাতে নাকি নারী পাওয়া যাবে, সেই জান্নাতের নারীর ড্যান্স দেখতে চাই।
আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোর মনের ভিতর উদয় হয়েছে বান্দা, আমি তোর জান্নাতের ড্যান্সই দেখাবো। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন 6 জন নারীকে আল্লাহ তাআলা সাজায় আসবেন। 6 জন নারী, উচ্চতা হবে 120 হাত। সুবহানাল্লাহ বাড়ি যাও কেন? 120 হাত উচ্চতা হবে। মাথার চুল হবে মাথার থেকে শুরু করে পাওয়া পর্যন্ত 120 হাত, এবং প্রত্যেকটি মাথায় যত চুল থাকবে প্রত্যেকটা চুলের ভিতর দিকে আলাদা 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 বিজলির মতো কালার জড়িত থাকবে। একটা আলো নিভে যাবে আর ওই আলো জীবনেও আসবে না, ওটার থেকে আর নতুন আরেকটা আলো বের হবে। যেমন টিপটাপ বাতি যে পিছনে লাল নীল সবুজ দেওয়া হয়েছে ওইরকম দেখা যাচ্ছে প্রিয় ভাই সব এরকম জ্বলতে থাকবে। গায়ের মধ্যে থাকবে 120 রকমের পোশাক। 120 রকমের পোশাক থেকে এক একটা কালার এক এক রকম বেরোতে থাকবে। 6 জন নারীর পায়ের ভিতরে 120 রকমের নূপুর থাকবে, প্রত্যেকটা নূপুর থেকে আলাদা আলাদা কালার বের হবে। জান্নাতি যুবকের চতুর্দিকে এমন ড্যান্স দেখাবে যে ড্যান্স জীবনে কোনোদিন ওই চোখ দেখে নাই। আরো জোরে বলে। যুবকরা চিন্তা করতেছে এই নারী পাইলেই কাজ। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। যদি ঈমান খাঁটি করতে পারো আর যদি ভালো কাজ করতে পারো, আমার আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহিল্লাযিনা আমানু, আল্লাহ বলছে আমি ওয়াদা করছি যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে আমি অবশ্যই তাদের চাহিদা পূরণ করবই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ এই ওয়াদা দিয়েছেন। প্রিয় ভাই সাহেব, তাহলে ঈমান আনো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। ওইদিকে আল্লাহ তাআলা বলেছেন। এখন ঈমান কি? যারা ঈমান এনেছেন তাদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে নাই। এখন জান্নাতে যাওয়ার জন্য আবার শর্ত লাগাইছেন আল্লাহ 4টা। কয়টা শর্ত? 4টা শর্তের মধ্যে 2টা শর্ত রয়েছে। সেখানে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বললেন, সময়ের কসম করে বললেন, মধ্যবর্তী সময়ের কসম করে বললেন, বান্দা শুনে রাখো নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তার মনে ধ্বংসের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন তবে কেবলমাত্র ইল্লাল্লাযিনা, কেবলমাত্র তারাই ব্যতীত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং তার নিজের জীবনটা ভালো ভালো কাজ দিয়ে আঞ্জাম দিয়ে সাজিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন সত্যের উপদেশ মানুষকে দিয়েছেন আর ধৈর্য ধারণ করেছে বিপদে মুসিবতে। এই মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রেখেছি, প্রস্তুত করে রেখেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখানে মনের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনার ভিতরে বলেছেন আমাদের দেশে যতদিন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগের লোকেরা বলেছে আমাদের নেতা ভালো, আর যখন বিএনপি ছিল বিএনপির লোকেরা বলেছে আমাদের নেতা ভালো, জামাত ইসলামের কর্মীরা বলে আমার নেতা ভালো, জাসদ বলে আমার নেতা ভালো, চরমনাই বলে আমার পীর সাহেব ভালো, ফুরফুরার পীর সাহেব ফুরফুরা পীর সাহেব বলে, মুরিদেরা বলে আমার পীর সাহেব ভালো। দেওয়ানবাগী আটরশি যে যে দরবারকে বেশি ভালোবাসে সবাই বলে আমার নেতা ভালো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আওয়ামী লীগ বললেন না, বিএনপি বললেন না, জামাত ইসলাম বললেন না, জাতীয় পার্টি বললেন না, চরমনাই বললেন না, আটরশি বললেন না, দেওয়ানবাগী বললেন না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছে যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে সে যেই দলের লোক হোক না কেন সেই আমার কাছে দামি। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা কয় না ঠিক না ঠিক? সে আওয়ামী লীগ করতে পারে, আওয়ামী লীগ করলে সবাই খারাপ তা নয়, বিএনপির সবাই যে আল্লাহর ওলি তাও না, জামাত ইসলামের সবাই যে পীর সাহেব তাও না। ভালো মন্দ দিয়ে মানুষের ভিতরে গড়া, মানুষের ভুল হতে পারে কি পারে না? আমি মাওলানা সাহেব যত বড়ই হোক না কেন আমারও ভুল হতে পারে, কারণ মানুষ তো ভুল। কেবলমাত্র একজন মানুষ পৃথিবীতে ভুল করার নাই আল্লাহ, যেই মানুষটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন, যার চরিত্রের ব্যাপারে বলা হয়েছে লাকাদ কানা
লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে ভালো স্বামী হতে চায়, সেই জন্য আমার রসুলের আদর্শ গ্রহণ করে। কথা কয় না? তার মানে কি, আমার রসুলের আদর্শ হলো মডেল, সবার জন্য উত্তম, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হলেন আমার রসুল। প্রিয় ভাই সাহেব, কোনো বাবা যদি সন্তানের কাছে ভালো বাবা হতে চায়, তার রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। আর কোন নেতা যদি ভালো নেতা হতে চায়, আমার রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। কোন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট যদি ভালো ক্যান্ডিডেট হতে চায়, আমার রসুলের আদর্শ ছাড়া হওয়া সম্ভব না। কোন রাষ্ট্রের প্রধান যদি ভালো রাষ্ট্রীয় নেতা হতে চায়, প্রধান হতে চায়, আমার রসুলের আদর্শ ছাড়া ভালো নেতা হওয়া যায় না। ঠিক কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুজিবরের আদর্শ গ্রহণ করে জান্নাত পাবা, এ কথা কোরআনে নাই। জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করে আপনি জান্নাত পাবে, কথা কোরআন শরীফে নাই। প্রিয় ভাই সাহেব, ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির, কেন্দ্রীয় আমির, এই শফিকুল ইসলামের নেতৃত্ব, শফিকুল ইসলামের জিন্দেগি গঠন করে জান্নাতে যাবেন, এ কথা কোরআন শরীফে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমার রসুলের আনুগত্য যদি করতে পারো, আমার আল্লাহ তোমারে জান্নাত দান করবেই। ঠিক কিনা? এখানে কিন্তু আল্লাহ তাআলা এরপরে কোরআন শরীফের মধ্যে বলেছেন, সুন্দর করে বলেছেন। কোরআনে কারীমের মধ্যে বলতে পারতেন, আমার বন্ধুগণ, কোরআন শরীফ যে একটা আল্লাহ কিতাব দিয়েছেন, এই কিতাবের ভিতরে বলতে পারতেন হুদাল্লিল জামাত ইসলাম, কারণ জামাত ইসলাম একটা ইসলামিক দল। হুদাল্লিল হেফাজত ইসলাম, হুদাল্লিল বিএনপি, হুদাল্লিল আওয়ামী লীগ, হুদাল্লিল। এরপরে বলতে পারতেন হেফাজত ইসলাম চরমোনাই, বিএনপি আট্রসি, এ কথা বলতে পারতেন। আল্লাহ কিন্তু এ কথা বললেন না। আল্লাহ বললেন হুদাল্লিন নাস। আওয়ামী লীগকে বললেন না, বিএনপিকে বললেন না, হিন্দুকে বললেন না, খ্রিস্টানকে বললেন না, হুদাল্লিন নাস, মানব জাতি যারা, তাদের জন্য 30 পারা কোরআনে কারীম আল্লাহ দান করেছে। ঠিক কিনা বলো? সুতরাং কোন মানুষ যদি ভালো মানুষ হতে চায়, রসুলের আদর্শে কোরআনে ছিল, এই কোরআন ছিল, এই কোরআনটাকে আমাদের আদর্শ হিসাবে তৈরি করতে হবে। এই কোরআনকে আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে যদি আমরা করতে পারি, আমার মনে হয় আগামী দিনগুলো আমরা ভালো মানুষ হতে পারবো। চিল্লা গন্ডি কিনা আমার ভাইরাম? সুতরাং আজকের এই ময়দান থেকে মেসেজ দিয়ে দিতে চাই, ভালো মানুষ যদি হতে চাও, শান্তিতে ঘুমাতে চাও, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, এর ব্যাপারে আমি বলছি না। সবার জন্য কোরআন শরীফ সমান, সবাই মানুষ, দিন মজুরিও মানুষ। আমি মাওলানা সাহেব যত বড়ই হই না কেন, মানুষ হিসেবে সবাই মানুষ। কিন্তু আদর্শবান মানুষ যদি হতে চাও, তাহলে এই কোরআনের আদর্শ গ্রহণ করতে হবে। আর এই কোরআনের আদর্শ ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এটা বিধান না হবে। ঠিক কিনা বলো? সুতরাং আজকে তোমাদেরকে জানাতে চাই, এই সিরাজগঞ্জ ওরস শরীফের মাহফিল থেকে আগামী নির্বাচন যখন আসবে, প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে রায় দিয়ে পার্লামেন্টে কোরআনকে দিতে হবে। কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহ দেখাও। প্রিয় ভাই সব, ক্যান্ডিডেট কে হবে এ ব্যাপারে আমাদের নিশ্চিত নয়, এ ব্যাপারে আমরা কিছু জানতে চাই না। তবে ক্যান্ডিডেট যারা কোরআনের ক্যান্ডিডেট হবে, বিশ্বাস করো তারা ভালো মানুষই হবে। ঠিক কিনা বলেন? 4 চোরে দাঁড়াইছে নির্বাচনে, ক্যান্ডিডেট কোনটারে ভোট দিবেন? আপনার একটা অধিকার আছে। 4 চোরের যেটা ছোট চোর সেইটারে দিবেন, কারণ ও মুরগি চুরি করে, যেটা গরু চুরি করে ও ব্রিজ খেয়া সাফ করবে, আর যেটা মুরগি চুরি করে হয়তো বস্তা চুরি করবে, তাও মানুষ কিছু পাবে। কথা কয় না? ঠিক কিনা? সুতরাং ছোটটারে দিবেন, বড়টারে দিবেন না। আজ আমাদের দেশে চোর আছে না নাই? আছে মানে কি? আমরাই আছে মানে কি? আমরাই। আমার জায়গা থেকে আমি চোর, আমার ভাইয়ের জায়গা থেকে ভাই চোর, ডাকাত, সবাই এত ডাকাত। আমরা আজকে বাংলাদেশের এই যে
এতদিন পর্যন্ত আমরা তখন রাস্তাঘাটে চলাফেরা করতেছি, ওই অক্টোবরে শুরু করেছি, অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করেছি, মাঝখানে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, মনে হয় 4-5-6 দিন মাহফিল করতে পারি নাই। এরপর থেকে আজ পর্যন্ত কোনো দিন 3টা, কোনো দিন 2টা রাতে, কোনো দিন দিনের বেলা 1টা, রাতে 2টা, এমনি করে করে এ পর্যন্ত চলেছি। আগামী রমজান পর্যন্ত এভাবে চলতেই থাকবে। রমজানের পরেও আবার 1 মাস চলবে, এবার মাহফিল চলতেছেন। এরপরেও এই গোলামকে তারাবি নেওয়া আছে, তারাবিও আবার পড়াতে হবে, তাহলে রেস্ট নাই। এরপরে একটাই মেসেজ, বাংলাদেশের যেখানে যাই, গাড়ি নিয়ে যখন যাই, গাড়ির উপরে হাসি দিয়ে কোপ দেয়, গাড়ির সামনে লাশ পড়ে থাকে, গাড়ির মধ্যে ডাকাতি হয়, রাস্তায় যাচ্ছি, কিছু টাকা পয়সা হাদিয়া তো তোফা দেয় কিছু, সেখানে যেতে লাগলে দেখা যায় রাস্তায় ডাকাতি ধরে সব কেড়ে নেয়। এরপরে কি হয়, আমাদের কাছে একটা ক্যামেরা থাকে, 2-3টা মোবাইল থাকে, এগুলো সব ডাকাতের দলেরা কেড়ে নেয়। কারা এগুলো? এগুলো কারা? তোমার আমাদের মতো ভাই, তোমার আমার ছেলে, তোমার আমার সন্তান, তোমার আমাদের বোনের স্বামী, চিল্লায় বলো ঠিক না ঠিক? আমাদের মুসলমানের সন্তান, অধিকাংশই দেখা যায় এরা মুসলমান। প্রিয় ভাই সব, আজকে রাস্তায় চলতে পারতেছি না কেন? শান্তির দুনিয়ার প্রতিষ্ঠিত নাই। শান্তি প্রতিষ্ঠিত না থাকার কারণে এগুলো হচ্ছে। শান্তি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এক চোর ধরা পড়লে মঙ্গলের উপর হাত রেখে যখন এখানে কোপ দিয়ে কেটে ফেলাবে, তখন এক চোরের শিক্ষা দেখে 1000 চোর ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। ঠিক কিনা বলো? 1000 মানুষ জিনা করতেছে, জিনা করতে গিয়ে জিনার বিচার নাই। এক জিনাখোরকে যদি ধরে, যদি খোলা ময়দান এরকম বিশাল গ্রামের মধ্যে, নন্দিনা গ্রামের ইউনিয়নের মধ্যে সবকে ঢোল পিটায় ডাকা হোক, জিনার বিচার হবে। বিবাহিত হলে দূর থেকে বুক পর্যন্ত গিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত হয় 100 বেতাঘাত করতে হবে, জানের ময়া রাখা যাবে না। এইভাবে যদি কোনো বিচার হয়, আল্লাহর কসম জিনা বন্ধ হতে বাধ্য হবে। কিন্তু আমার দেশে ইতিপূর্বে দেখি জিনার লাইসেন্স চলে। বানিয়ে বলছি নাকি? আপনি টাঙ্গালে যান, টাঙ্গালে সেখানে শহরের ভিতরে প্রতিতলায় আছে। আজকে ফরিদপুরে যান, সেখানে লাইসেন্স ধারিত জিনা করতেছেন, নারীরা লাইসেন্স করে প্রত্যেক সময় অবৈধ কাজ করতেছেন, পুলিশ তাদের পাহারা দিতেছে। আমি এবছরে গিয়েছিলাম আপনার হলো টাঙ্গাইলে, তো আমি জানি না সেখানে টাঙ্গাইলে প্রতিতলায় আছে, আমি জানতাম না। ড্রাইভার আমার নিয়ে যাচ্ছে শহরের ভিতর দিয়ে, যাওয়ার পরে দেখি চোখ তো দামায় রাখা যায় না, যতই কন্ট্রোল করি তারপরেও দামায় রাখা যায় না, নজর পড়েই যায়। দেখলাম নারীরা সেজে গুজে রাস্তার সামনে দাঁড়ায় আছে, প্রত্যেকটি দরজার সামনে দাঁড়ায় সেজে গুজে। আমি আমার ড্রাইভারকে বলছি, এ কি ভাই, কোন দিক দিয়ে নিয়ে আসছেন আপনি? ইমানও গেল, সবই গেল, ঘটনাটা কি? উনি বলতেছে, হুজুর আপনি জানেন না? আমি বললাম, তো না তো জানি না। বলছে, এটাই সেই টাঙ্গাইলের প্রতিতলায় যেখানে মানুষ টাকা দিয়ে যৌবন কিনা বিক্রয় হয়, এটা লাইসেন্স চলে, পুলিশেরা পাহারা দেয়। এই লাইসেন্স বন্ধ করতে হলে কোরআনের আইন নিশ্চিত দরকার, চিল্লাও ঠিক কিনা? প্রিয় ভাই সব, হাজার হাজার যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে। আমার বন্ধুগণ, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, জমির দলিল হারায় গেলে সেটা আবার অফিস থেকে আবার দলিলটা তুলে নেওয়া যাবে। যদি কারো সার্টিফিকেট হারায় যায়, আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে সেখানে অ্যাপ্লাই করে সেখান থেকে আবার সেটা ফিরে পাওয়া যাবে। যদি কারো কাবিলনামা হারায় যায়, আবার উকিলের কাছ থেকে কাবিলনামা ফিরিয়ে আনা যাবে। চরিত্র নামক সম্পদ বড় দামি সম্পদ, এটা যদি একবার হারায় যাও, জীবনের বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার চরিত্র ঠিক আছে। কথা কয় না ঠিক কিনা? চরিত্র বড় সম্পদ, বড় সম্পদ চরিত্র। আল্লাহ রসুল বলেছেন, 2টা জিনিস যদি হেফাজত করতে পারো, একটা হলো জিহ্বা আর একটা হলো 2 রানের মধ্যবর্তী বস্তু লজ্জা স্থান, এটা যদি হেফাজত করতে পারো, তাহলে আমি রসুল তোর জন্য জান্নাতের জিম্মাদার। চরিত্র যার ভালো তার সব ভালো, চরিত্র যার খারাপ তার সব শেষ। ঠিক না ভাই? ঠিক। ও আমার যুবক ভাইয়েরা, কয়দিন গেলা, কয়দিন বাঁচবা? একদিন এসেছিলাম মায়ের পেট থেকে, ওয়া করে আসলাম। দেখতে দেখতে 39 বছর আমার বয়স রানিং চলে, 39 বছর। দাড়িগুলো এই গত বছর দেখলাম এখানে একটা পাকা দাড়িও ছিল না, এবছর এসে দেখছি যেখানে প্রায় সবগুলো পেকে গেল। সামনে বছর দেখবেন এইদিকেও গপ সব প্রায় আড্ডায় পাকে পেকে গেছে। প্রিয় বন্ধুগণ, যৌবনের পার কয়দিন চলবে রে ভাই, কয়দিন চলবে? তোমার মতো আমার মতো মানুষ, আমি এখনো কৃষি কাজ করতে গেলে, মাঠে গেলে
এখনো 2 মণ ভুজা আমার মাথায় করে নিয়ে যেতে পারি। আমার পাও কাঁপে না, আমার ঠ্যাং কাঁপে না। আমি এই হাত দিয়ে 1 বিঘা করে ধানের জমি লাগাই, ইরি ধান বপন করি, ইরি ধানের বীজ বপন করি। আমি এক হাত দিয়ে 1 বিঘা জমি 33 শতাংশ জমি সকালে গেলে পারে জোহরের নামাজ পড়ে আর একটু লাগাইলে আসরের মাগরিবের দিকে শেষ হয়ে যায়। 1 বিঘা জমি আমার হাত দিয়ে আমি লাগাতে পারি। প্রিয় ভাই সব, এদিকে অনেক মানুষ আছে আমাদের এলাকায়, এই সিরাজগঞ্জের তারাশের অনেক মানুষ আমাদের কাছে গিয়েছে, আমাদের এলাকায় যায়। এবছরও ধান লাগাতে গিয়েছে, ওদের সাথে আমি লাগাইছি। প্রিয় ভাই সব, এই তারাশ থেকে যায় অনেক মানুষ দেখেছি এশার নামাজের পরও ধান লাগায়। জমিনে এশার নামাজের পরে এখানে লাইট বেঁধে ধান লাগায়, ওদের সাথে ধান লাগায় পারা যায় না। প্রিয় বন্ধুগণ, কয়দিন থাকবে রে ভাই যৌবন, কয়দিন থাকবে? 20তেই বুড়ি, সব শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, খবরদার যৌবনটাকে নষ্ট করবো না, জান্নাতের জন্য প্রস্তুত করো। যা আছে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন ভালো যেটা পাবে সেটা তো আমার কাছে রয়েছে, আমি আল্লাহর কাছে রয়েছে। দুনিয়ায় যা আছে একটা মশার পাকার দাম আছে আল্লাহর কাছে, কিন্তু দুনিয়ার দাম সেটুকু নাই। এই দুনিয়ার ভেজায় পড়ে জীবনটারে নষ্ট করো না। জীবন বাঁচাতে হলে আল্লাহর আইন দরকার, আছে না নাই? আছে না নাই? এই আইন অবিলম্বেই দিতে হবে। প্রিয় বন্ধুগণ, দেখলেন না কয়েকদিন আগে কোরআনের মাহফিল করতে গেলে এমন নেতার পারমিশন নেওয়া হতো যে নেতা জীবনে কোনোদিন পেশাব করে কুলুপি নেয় না, কথা কয় না। আবার ডক্টর ইউনূস আসলো, নামাজ পড়ে না, রোজা করে না, কেউ কেউ বলে সুদ খায়। ডক্টর ইউনূস বলেছেন আমি আমার পেটের মধ্যে সুদের 1 টাকাও দেই নাই, ব্যাংক প্রতিষ্ঠা করেছি আমি, কিন্তু এখান থেকে 1 টাকা আমার পেটের মধ্যে যায় নাই। সেই ডক্টর ইউনূস নামাজ পড়ে না, রোজা রাখে না, ইহুদি খ্রিস্টানদের সাথে ঘুরে বেড়ায়। পার্লামেন্টের সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে উনি এসে বলেন কোরআনের মাহফিলে কোনো তাফসির মাহফিলে কোনো অনুমতি লাগবে না, কথা কয় না, ঠিক কিনা? মাথায় টুপি পরে, হিজাব পরে, হাতে তসবিহ নিয়ে খানায় কাবায় তওয়াফ করে কোরআনের মাহফিল বন্ধ করলো। আর ডক্টর ইউনূস নামাজ না পড়ে কোরআনের মাহফিলে অনুমতি দিল। এটা একটাই ব্যাপার সেবার আছে, অনেক ব্যাপার সেবার আছে। কারণ জনগণ 16 কোটি মানুষ, এই 16 কোটি মানুষ এখানে যারা বসে আছেন, আমি একজনের মুখের দিকে তাকে আপনারা বসে আছেন। আমি যদি এমন কথা না বলতে পারতাম, কেউ কি বসে থাকতেন? আমি এমন একটা কথা বলবো, আমার মনে হয় এখান থেকে 10 মিনিট লাগবে না, এই জনগণ আমার কাছ থেকে চলে যাবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন বান্দা এমন কোনো কথা বলো না যে কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সব কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে। যদি বলতে হয় বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আমাকে কথা বলতে হবে, ঠিক না ঠিক? ভাইয়ের আমার, তাই তোমাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য আমি ঈমান আনো আর জান্নাতে প্রবেশ করো। মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা সেই জান্নাতের কথা আর একটু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যারা ঈমান আনবেন আর মুত্তাকি পরেজগার, ঈমান আনার পরে যারা হতে পারবে, আল্লাহ তাআলা বলতেছে বান্দারে ঈমান আনো আর ভালো কাজ করো। আমি আল্লাহ তাআলা বলতেছি তোমাদের জন্য এমন একটা জান্নাত আমি আল্লাহ রেখেছি, যেই জান্নাতের বিশালতা আর গভীরতায় আকাশ আর জমিনের সমান। আর জোরে বলুন, এত বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবে। এই জান্নাত যদি পেতে হয় তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। তার মানে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যে আল্লাহর প্রতি ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, যে আল্লাহ তাআলা আকাশ আর জমিনের ভিতরে এমন কোনো পানি নাই যার খবর আল্লাহ রাখেন না। সব কিছুর খবর রাখে তিনি কে?
আরো শুনবেন না আপনারা? হ্যাঁ শুনবেন কারা কারা? এবার হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। এবার চলুন আমরা সেই রসুলের ব্যাখ্যা দিতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রসুলের ব্যাপারে বলেছেন, শুনুন কেমন রসুল আমার রসুল। আল্লাহ তাআলা এমন রসুল দান করেছেন, এমন নবী দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কায়দায় বলেছেন। আমার ভাইয়েরা, وأنزلنا من المعصرات ماء ثجاجا। আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বলে দিয়েছি, আকাশ থেকে বৃষ্টি পড়বে। সেই বৃষ্টিটা আমি আল্লাহ তাআলা এমনি তৈরি করি নাই, বান্দার খাদ্যের জন্য, জমিনের উর্বরতা বাড়ানোর জন্য আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি। আল্লাহ বলে, বান্দারে আমার রসুলের কি মর্যাদা, যখন আকাশ থেকে বৃষ্টি পড়তো আর রসুল যখন ওই বৃষ্টির ভিতর দিয়ে হাঁটতেন, আল্লাহ নবীজি যখন হাঁটতেন, আল্লাহ মেঘ খণ্ডরে বলে দিতেন, ওগে মেঘের খণ্ডরা, আমার রসুল যেদিক দিয়ে হেঁটে যায়, আমার রসুলের বৃষ্টির পানি পড়লে ঠান্ডা লাগবে, আমার রসুলের গায়ে এক ফোঁটা পানিও পড়তে পারবি না। রসুলের গায়ে পানি পড়ে না। সূর্য যখন তাপ দেয়, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, আর এই সূর্য যখন তাপ দেয়, দ্বিপরের সময় শরীরের চামড়াগুলো কালো হয়ে যায়, পুড়ে যায়, সইতে পারি না, গরমে ঘেমে যায়, শ্যামায় দৌড়ায় দৌড়ায় গাছের নিচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূর্য যখন তাপ দিবে, রাসূলুল্লাহ দিনের দাওয়াতের জন্য রাস্তা দিয়ে বেরিয়েছেন মরুভূমির ভিতরে, আল্লাহ তাআলা এক খণ্ড মেঘরে বলে দেয়, মেঘের খণ্ডরে আমার রসুল যেদিক দিয়ে হাঁটবে, রসুলের মাথার পরে ঘুরে ঘুরে বেড়াবি, আমার রসুলের গায়ে যেন সূর্যের তাপ না লাগে, আমার রসুল যেন কষ্ট না পায়, আমার রসুল যেন কষ্ট না পায়, এমন রসুল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি 350 সাহাবীকে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন নবী, রসুল মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে, আল্লাহর এগুলো খেলা, হেঁটতেছেন, হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছেন। প্রতিমধ্যে দেখা গেল আসরের নামাজের সময় হয়ে গেল। রসুলের সাহাবীরা লক্ষ্য করে দেখেন একটা মসজিদ দেখা যায়। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমাদের যাদের ওযু নেই, ওযুর ব্যবস্থা করো, ওযুর ব্যবস্থা করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা মসজিদের কাছে গিয়ে দেখেন, মসজিদের চতুর্দিকে আঙ্গিনায় খুঁজে খুঁজে কোনো পানির ব্যবস্থা নাই, পানি পাইলেন না। রসুলের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, আমার এলাকায় যখন কারেন্ট চলে গেছে অনেক সময় পানি পাওয়া যায় না। কথা কয় না, ঠিক কিনা? রসুল বলেন, পানির ব্যবস্থা পাওয়া যায় না? বলে, না, পাওয়া যায় না। নবীজি বলেন, দেখো কোথাও পানির ব্যবস্থা আছে কিনা। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে, পানির ব্যবস্থা নাই। আমার বন্ধুগণ, একটু পরে রসুল বলেন, দেখো মসজিদের ভিতরে কোনো পানির ব্যবস্থা আছে কিনা। একজন সাহাবী দৌড়ায় গেলে মসজিদের ভিতরে, মেহরাবের ভিতরে যাওয়ার পরে সেখানে দেখেন একটা জাক, ছোট্ট একটা জাক আছেন, সেই জাকের তলায় কেবলমাত্র সামান্য একটু পানি দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী বের করে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাকের ভিতরে সামান্য একটু পানি আছে, এর ছাড়া কোনো পানি নাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই পানি থেকে ওযু করতে শুরু করে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীর হাতের কবজা পর্যন্ত এক হাত ধোয়া হবে না, পানি শেষ হয়ে যাবে। রাসূল বলে, ওযু করতে শুরু করে দাও। সাহাবীরা বললে, হবে না। নবী বলেন, শুরু করো। সাহাবীরা বললেন, হবে না। রাসূল বলতেছেন, শুরু করো, আর সাহাবীরা বলতেছে, হবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমাদের ধারণা কি? বলে, হুজুর, যেখানে পানি আছে হবে না। রাসূল বলেন, সাহাবীরা রে, আর দেরি করিস না, পানির জাগটা আমার কাছে নিয়ে আয়। আল্লাহ রসুলের কাছে জাগটা নিয়ে আসা হলো। আল্লাহ নবী 350 সাহাবীর সামনে রসুলের ডান হাত মোবারক খানা জাকের মধ্যে ঢুকায় দিল। সুবহানাল্লাহ বলতে চায় না? হাতের মধ্যে হাতটা জাকের মধ্যে ঢুকায় দিল। রসুল বললেন, ও সাহাবীরা, এই জাকের ভিতর থেকে তোমরা পানি উঠাও, পানি উঠায় উঠায় ওযু করতে শুরু করো। এক এক করে সমস্ত সাহাবীরা 350 মতান্তরে, কম বেশি হবে এমন রেওয়াতের মধ্যে এসেছে, 350ই বললাম, 350 সাহাবীর ওযু কমপ্লিট হয়ে গেছে। এই কিন্তু ওই
জাকের ভিতরে যে পানি অবশিষ্ট আছে, কমেও না বাড়েও না। যে অবস্থায় রাসূল হাত ঢুকাইছে ওই অবস্থায় আছে, পানি বাড়েও না কমেও না। 350 সাহাবী পানি খরচ করে ওযু করেছেন, কিতাব লিখেছেন। সাহাবীরা বললেন, আমাদের জীবনে ওযুতে এত পরিমাণ পানি ওই দিন খরচ করেছিলাম, জীবনে কোনোদিন এত পানি আমরা খরচ করি নাই। পানিগুলো মাটির পুরে যখন পানি বেশি হয়ে যায়, ধারণ ক্ষমতা কমে যায়, তখন পানিগুলো মাটির উপর দিয়ে স্রোত বইতে থাকে, ভেসে যায়, ঠিক না ঠিক? পানিগুলো গড়ে গড়ে যাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবীরা বলেন 350 সাহাবীর পানি দিয়ে ওযু কমপ্লিট হয়ে গেছে, পানি কমেও না বাড়েও না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমাদের কি ওযু কমপ্লিট হয়ে গেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, ও কমপ্লিট হয়ে গেছে। রাসূল বললেন, তাহলে নামাজের জন্য প্রস্তুত গ্রহণ করো। এক সাহাবীর মনের ভিতরে কৌতূহল জাগলো, এত পানি খরচ করলাম, কোথা থেকে পানি আসে? আর পানি কমেও না বাড়েও না কেন? দৌড়ায় গেলেন, আর দৌড় দিয়ে রাসূলুল্লাহর ডান হাত মুবারক খানা জাকের ভিতর থেকে টান দিয়ে বের করলেন। লক্ষ্য করে দেখে রে, আমার রাসূলের হাতের 5টা আঙ্গুল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বন্যার মতো পানি বের করে দিচ্ছে। আরো জোরে বলুন, এই নবীর পক্ষে আছো কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা